শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সরকারের নিরপেক্ষতা নিয়ে সংশয়ে বিএনপি। সব মিলিয়ে নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ছাত্র উপদেষ্টা ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। অভ্যুত্থানের শ্রমিকের অধিকার কোথায়, কৃষকের অধিকার কোথায়, ওই চাকমা মারমা মান্দি সাঁওতাল আদিবাসীদের অধিকার কোথায়? সমস্ত মানুষই জবাব চায়। বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধিতা করেছে, বলেছে যে এই সংগ্রামের সাথে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নাই। তারা যদি আজকে নতুন ভাবে ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখে, এদেশের জনগণ সেই স্বপ্ন পূরণ হতে দিতে পারে না। জনগণ বিকল্প চাচ্ছে। জনগণ চাঁদাবাজি চায় না, সন্ত্রাস চায় না, নৈরাজ্য চায় না, দুর্নীতি চায় না, কর্তৃত্ববাদী শাসন চায় না। এই যেন মনে হয় শেখ হাসিনার সেই কথারই প্রতিধ্বনি যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র। এইটা তো অন্তর্বর্তীকালীন সরকারের কোনো লোক, কোনো উপদেষ্টা তাদের কাছ থেকে তো এটা শোভা পায় না। এই সরকার নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবে। এই সরকার গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য সকল পদক্ষেপ গ্রহণ করবে। যাদের নাকি ব্যক্তি দলীয় স্বার্থকে অগ্রাধিকার দেয় দেশের চেয়ে, মানবতার কল্যাণের চেয়ে, এই সুন্দর দেশটাকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, চোরের দিক থেকে ফাঁস বানিয়েছে। আগামী 2 সপ্তাহের মধ্যে স্পিচ অফেন্স সংক্রান্ত যতগুলা মামলা আছে সব প্রত্যাহার করা হবে। আমরা কোনো চেঞ্জ করতে পারলাম না, এবং এই যে ক্ষমতা হস্তান্তর যেটা প্রধান সমস্যা আমাদের রাজনীতি, সেইটাও আসলে আর হবে না। আপনারা দেখেছেন সমন্বয় বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, যে যার মতেই দাম বাড়াই দিচ্ছে, আমরা খাচ্ছি, কারণ আমরা তো না খাইয়া পারতেছি না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ এই সমাবেশের আয়োজন করেছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও এলাকা থেকে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। ছাত্রলীগের সর্বকালের স্মরণকালের সবচেয়ে বড় যে সমাবেশ। এই সরকারের যে উপদেষ্টা সবচেয়ে ডেডিকেটেডকে নাহিদ ধরেন মার খেয়েছে, নাহিদ মার খেয়েছে একদিন। এইখানে যারা দাঁড়িয়ে আছে 100 দিন মার খেয়েছে। পেছন দিকে একটু তাকাতে হবে। হঠাৎ করে চরিত্র বদল করলেই বদল হয়ে যায় না। সারা বাংলাদেশের ছাত্র সমাজ আজকে একত্রিত হয়েছে। আজকের এই সমাবেশের মাধ্যমে সারা বাংলাদেশের যে ছাত্র সমাজের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের জবাব দেওয়ার জন্য গোপালগঞ্জের 5 লাখ সৈনিক বর্তমানে ঢাকায় অবস্থান করছে। কি এবার বঙ্গবন্ধু সৈনিকদের আটকে রাখতে পারে? এবার লাইভে এসে বিস্ফোরক মন্তব্য করলো শেখ হাসিনার কাছের একজন মানুষ, শেখ তন্ময়। আন্দোলনের নেতৃত্বে থাকবে সোহেল দাস। বর্তমান গোপালগঞ্জের 5 লাখ মানুষ এখন ঢাকায়, তাদের সাথে যোগ দিলেন শেখ তন্ময়। নিজের ব্যাংকের 600 কোটি টাকা মাফ করে নিয়ে জনগণের উপরে শুল্ক বাড়ায় দিচ্ছেন। শোনেন, ইউনূস রাজনৈতিক ব্যক্তিত্ব না, ওনারে সবাই আপনার সাপোর্ট করবে না। আমি ছোটবেলায় দেখছি, যদি গ্রামীণ ব্যাংকের কিস্তি না দিতে পারছে, হাঁস ধরে নিয়ে গেছে, মুরগি ধরে নিয়ে গেছে, টিন খুলে নিয়ে গেছে। আমরা ভিডিওতে ভুল দেখেছি যে পুলিশ বাহিনীর গুলিতে আবু সাইদ লুটিয়ে পড়ছেন, তাকে অত্যন্ত কাছ থেকে 4 বার গুলি করা হয়েছে। বাংলাদেশের এখন যে অবস্থা, তাতে একটা কথাই বলা যায়, ভাগ ইউনূস ভাগ। খুশির ঈদ পালন করার জন্য প্রস্তুতি নিতে পারেন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। বাংলাদেশে বড় কিছু ঘটা এখন সময়ের অপেক্ষা। সারা বাংলাদেশে সন্ত্রাস, অগ্নিসংযোগ, পুলিশকে হত্যা, সাধারণ মানুষকে গুলি করে হত্যার প্রতিবাদে আজকে উপজেলা আওয়ামী লীগ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু বাংলাদেশে আসবে প্রধানমন্ত্রী হিসেবেই।